ত্রাণ সামগ্রী না পেয়ে বিধায়ক মিসবাহুলের নামে মুর্দাবাদ ধ্বনি বানভাসীদের। বড়খলার রাজনগর বৈরাগী বাজারের 1.5 শতাধিক পরিবার জলাবদ্ধ। ত্রাণ না পাওয়ায় বিধায়ক মিসবাহুলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা এলাকা। এবার নিয়ে 3বার বন্যা প্লাবিত হলো বরাক উপত্যকার বিভিন্ন এলাকা। এতে কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্র প্লাবিত হয়েছে। বড়খলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন, অনেকের ঘরবাড়ি জলের নিচে। প্রাণ বাঁচাতে আশ্রয় শিবিরে উঠেছেন, তাও ভাগ্যে জুটেনি সরকারি সহায়তা। ফলে এক প্রকার হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে বহু বানভাসীদের মধ্যে। গবাদি পশু খাদ্য সহ বিশুদ্ধ পানীয় জল, শিশু খাদ্য এবং ওষুধপত্র থেকেও বঞ্চিত রয়েছেন বহু বন্যার্তরা। ভয়াবহ বন্যার কারণে অনেকের ঘরবাড়ি ফসলাদি ধ্বংস হয়ে গেছে। বন্যার কারণে অনেকে রোজগার হারিয়ে ফেলেছেন। ফলে এক প্রকার নিরুপায় হয়ে অনেকে সড়কের পাশে দিন কাটাচ্ছেন। অবশেষে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে, কোনো সুরাহা না পেয়ে প্লাবিত জনগণ বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। বড়খলার রাজনগর জিপির বৈরাগী বাজার থেকে বিস্তারিত বিষয় আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছ থেকে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাছাড়ের বড়খলা সমষ্টির রাজনগর জিপির রাখালখারের পার। বর্তমান 3য় পর্যায়ের বন্যায় বড়খলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে, কিন্তু এই কাছাড়ের বড়খলা সমষ্টির রাজনগর জিপির রাখালখালের পালের একটি ব্যতিক্রমের দৃশ্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় তুলে ধরার চেষ্টা করব। মানুষ বন্যায় যখন চতুর্দিকে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই অবস্থায় মানুষ ঘর বাড়ির সবকিছু ত্যাগ করে রাস্তার সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। এমনকি এখানকার স্থানীয় মানুষ, এখানে একটি স্কুল রয়েছে, সেই স্কুলে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেই স্কুলে যাওয়ার সময় আমার সহযোগী ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব এই দৃশ্যগুলা। এই দিক দিয়ে শুধুমাত্র তারা যাতায়াত করেন, কিন্তু যেখানে আশ্রয় নিয়েছেন সেখানেও কিন্তু বর্তমানে জলে প্লাবিত হয়েছে। সেই জায়গাটাও কিন্তু নিরাপদ জায়গা নয়। এই এমতা অবস্থায় তাদের এখানে এসে আমরা জানতে পারলাম শাসক দলের নেতা বলুন এবং বিরোধী দলের নেতা বলুন, কোনো নেতা মন্ত্রীরা এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেন নাই। এমনকি ত্রাণের এখানে বিশেষ করে ত্রাণের হাহাকার সৃষ্টি দেখা দিয়েছে। ত্রাণের গোখাদ্য থেকে শিশু খাদ্য, বিভিন্ন ধরনের বিশুদ্ধ জলের পানীয়ের হাহাকার দেখা দিয়েছে। এমতা অবস্থায় আমরা কিভাবে সেই আশ্রয় শিবিরে তারা স্থান নিয়েছেন, আমরা সেই জায়গার মধ্যে এই মাত্র এই একটি কলা গাছের তৈরি ওটা দিয়ে আমরা সেখানে যাতায়াতের সেখানে গিয়ে আমরা সেই পরিবেশটা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আমরা ধরে রাখার চেষ্টা করব, কিভাবে তারা এখানে বসবাস করছেন। আমরা সরাসরি কলা গাছের বেলা করে এখানে এসে আমরা ত্রাণ শিবিরে এসে পৌঁছেছি। এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনার নাম? আমার নাম শিবানী দাস। গর্ব হই আপনার? গর্ব এলিছি আপনার? এগুলো কদিন থেকে আসেন আপনারা? না না, 3 দিন হয়েছে। 3 দিন থেকে আপনারা ত্রাণ পাইতেন, সরকারি সহযোগিতা পাইছেন? আগরবার ইয়ে তাকে গেছে, ওই যে গত ফ্লাড হয়েছে। 3বার জলে প্লাবিত হওয়ার পরেও এখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ভূমিকা নিয়েও কিন্তু এখানে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু এখানের মানুষ না খেয়ে এক প্রকার তারা আছেন। আমরা আরেকজন মহিলা রয়েছেন, ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। সেও আপনারা দেখা সাক্ষাৎ করছেন? আপনারা জিপির এপি হন, পঞ্চায়েত হন, বড়খলার এমএলএ হন, কেউ দেখা করছেন না? কেমন বই আপনার এখানে? আমরা তো বইয়ে আছি, এখন কোন মুখিতা যেইবার উপায় নাই। আমরা এদিক থেকে কত ফ্যামিলি আপনার মতো এরকম আছে? জান আছেন, অনেক রাস্তাত আছেন। আমরা দদিকে ডুবাই, বইকে বিজারে ঢুকাই, ওই জান গ্রামও ডুবাই। আমরা কোন দিকে যাওয়া আসার তো কোনো রাস্তাও নাই। রাস্তায় যেন আশ্রয় হইতাম, এতেও আমরা কোনো উপায় নাই। কোনো খোলা গাছ হয় না, কিচ্ছু নাই, সবটা নিচে গিয়া জলে। আপনারা এখন যাতায়াত কিলা হতো? ওই দিন সড়ক অত জলা দিয়ে তো বিজা আছি, অত জলে দিয়ে আসা যাওয়া। আর একটু জলে তো যাইবার কোনো ব্যবস্থাও নাই। আমরা নিরুপায়। শুধু এই রাখালখালের পারের জনগণ সংকটে নয়, বরং বড়খলার বিভিন্ন অঞ্চল বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে। কিন্তু বিশেষ করে দেখা গেছে
শিশু খাদ্য এবং ত্রাণের হাহাকার দেখা দিয়েছে। মানুষ তাম্বু বানিয়ে সড়কের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন যদিও, কিন্তু এখনো পর্যন্ত বিভাগীয় তরফ থেকে কোনো সরকারি সহায়তা প্রদান করা হয়নি। এইবার নিয়ে তৃতীয় পর্যায়ের যদিও বন্যা হয়েছে, একদিকে বরাক নদীর তাণ্ডব লন্ডভন্ড করে দিয়েছে সেই পার্শ্ববর্তী এলাকা, অপরদিকে আমার সহযোগী ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব কিভাবে সেই এলাকাটু জলের নিচ তলায় তলিয়ে গিয়েছে। অনেক মানুষের ঘর বাড়ি কিন্তু বর্তমানে জলাশয় হয়ে পড়েছে। আমি আমার সোজাসুজি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব কিভাবে সেই ঘর বর্তমানে কয়েকটি ঘর জলের তলায় রয়েছে। শুধুমাত্র এই ঘর নয়, ওই চতুর্দিকে কিন্তু বন্যা প্লাবিত এলাকা, শুধুমাত্র রাজনগর জিপি, মানিকপুর এবং বরখলা সহ বিস্তীর্ণ এলাকা বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে। সেই আশ্রয় শিবির পরিদর্শন করে সেখানের মানুষ কিভাবে বসবাস করছেন সেই দৃশ্যগুলো আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে নিয়ে আসলাম। কিন্তু এখানে আমার রাজনগর জিপির এই যে এনডি রয়েছে, পার্শ্ববর্তীতে রয়েছে বরাক নদী। আপনারা নিশ্চয় দেখছেন, যদিও বরাক নদী বর্তমানে একটু স্থিতিশীল হয়েছে, কিন্তু মানুষ এখন নিরাপদ নয়। আশ্রয় নিতে সড়কের তাম্বু টাঙ্গিয়ে কিভাবে মানুষ এখানে বসবাস করছেন আপনারা নিশ্চয় দেখতে পারছেন। এখানে এসে জানতে পারলাম প্রায় 100 থেকে 150 পরিবার রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছেন। আমার ওপাশে রয়েছেন কিছু আশ্রয় শিবির যারা স্থান নিয়েছেন, যারা ত্রাণ পাননি, সরকারি সহযোগিতা পাননি, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তারা কিভাবে সেই জায়গায় অবস্থান করছেন এবং কিভাবে তারা দিন যাপন করছেন। দাদা, আপনার নাম? আপনার গড় এখানে কই আসলো? গড় হই বর্তমানে গড় বড়াই লিছে। আমার ঘরে এখানে বড় ডুবাই দিছে ওইদিকে বর্তমানে কই তাত্রা রাস্তার মধ্যে সরকারি সহযোগিতা পাইছিলেন? না না, কোনো কিছু পায় নাই। বরখলার এমএলএ আইছিলেন আপনারা? না, আসে নাই তো। আপনার নাম? আপনার গড় বড়াই দিছে পুরা? সড়কত আত্রা এখন সরকন আছে, ঘরের ভিতরেও আছে, মানে গড় বড়াই। মশাক বান্ধি হয়। আপনার নাম? সঞ্জিত কান্তি দা। আমার তো ঘর এমটা ডুবাইছে, বলে রাতে তো মোটামুটি অতটুকু জল আছে। আর এখান থেকে আইয়া তো সড়কের আশ্রয় নিয়েছি না, তো বাড়ি করে আছি আমরা। কেমন মানে ফ্যামিলি আছে এইদিকে সড়ক ওইরকম? সড়ক ফ্যামিলি কম আছে, কিন্তু মানুষের বাড়ি প্রত্যেক বাড়ি ঘর ডুবাই আছে। ডুবাই তারা কোনো সরকারি সহযোগিতা কিচ্ছু পাই না। সেও মানে কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, সেও কয় না, আর বিজেপি কিছু আইস পর্যন্ত দিচ্ছে। আপনার পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সেই বেদনায়ক দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে মানুষ ত্রাণের অভাবে এখানে সড়কের পাশে তাম্বু টাঙ্গিয়ে জীবনযাপন করছেন। সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ এদের কতটুকু ব্যবস্থা গ্রহণ করবে সেটা হবে লক্ষণীয় বিষয়।